ওকে, তো আজকে কথা বলবো ইস্তোনিয়ার ভিজিট ভিসা নিয়ে। ঠিক আছে, আমি লাস্ট একটা ভিডিও দিছিলাম ইস্তোনিয়ার ভিজিট ভিসা নিয়ে। এখানে বলে দিছিলাম ওইলেগে কীভাবে ওইলেগে আপনি প্রসেসিং করবেন, আপনি কীভাবে ওইলেগে ফাইল রেডি করবেন, টু জেড সব কিছু ওইলেগে আমি এই ভিডিওতে বলে দিছিলাম। ঠিক আছে, তো অনেকেই আমার দেখতেছি ওইলেগে ইস্তোনিয়ার জন্য ওইলেগে আপনার এই প্রসেসিং কিভাবে করবে বা ইস্তোনিয়ার জন্য অনেকেই নক দিতেছে। তো সবার আগে ওইটার কথা বলি। ইস্তোনিয়া মানে যারা মানে ইস্তোনিয়ার জন্য ওই লেগে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য বলতেছি। নর্মালি হন ওই লেগিয়া যত ইস্তোনিয়ার ফাইল পড়ছে এখন পর্যন্ত কেউই মূলত ভিসা পায় না এখন পর্যন্ত। ঠিক আছে, মানে অনেকেই দেখতে পারবেন বিভিন্ন বড় বড় লেগে ফেসবুক কমিউনিটিতে আছে, বিভিন্ন ফেসবুক কমিউনিটিতে আপনি ঢুকলে দেখতে পারবেন ইস্তোনিয়ার ভিসা কে বা কারা পাইছে। ঠিক আছে, যারাই হইলে গিয়ে আপনার এখন পর্যন্ত হইলে গিয়ে ইস্তোনিয়ার জন্য ফাইল জমা দিচ্ছে বা দিবেন এখন পর্যন্ত, এখানে মোটামুটি হইলে গিয়া 99%ই বিশ্বাস হয় নাই। ঠিক আছে, তো অনেকে হইলে গিয়া দেখছি হইলে গিয়া আমরা গুগলে ফেসবুকে দেখছি 99% ভিসা রেশিও, 99% ভিসা রেশিও, 98% ভিসা রেশিও। অ্যাকচুয়ালি ওইগুলো কিছুই না। ঠিক আছে, 98% রিজেক্টের ইস্যু আসছে। ঠিক আছে, যতজনে সাবমিট করছিল ইস্তোনিয়ার জন্য ফাইল সবাই হইলে গিয়ে আপনার এই কি বলে এই সবগুলোই হইলে গিয়ে ফাইল রিজেক্ট হয়েছে। ঠিক আছে, তো ইস্তোনিয়ার জন্য যারা দিতে চাচ্ছেন, ফাইল জমা দিতে চাচ্ছেন, ঠিক আছে, তাদের বলতেছি আপনারা একটু বুঝে শুনে গিয়া ইস্তোনিয়ার ভিজিট ভিসার জন্য লেগে আপনি ফাইল জমা দিন। ঠিক আছে, তো এখন কত হইলে গিয়া সেনজেনের মধ্যে ভিজিট ভিসার জন্য রেশিও অ্যাকচুয়ালি কোন দেশের ভালো, তো ওইটা হইলে গিয়া রেশিও বলতে কিছু নাই। ওইটা হইলে গিয়ে ডিপেন্ড করে আপনার হইলে গিয়ে আপনার পাসপোর্টের উপর। ঠিক আছে, পাসপোর্ট কতটা বাড়ে, ঠিক আছে, আপনার ব্যাংক ব্যালেন্স কী আছে, আপনার বিজনেস কী আছে। ঠিক আছে, তো আপনারা যারা হইল গিয়া আপনার ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আছেন, ঠিক আছে, তারা যদি উঠেন, যে কোনো দেশে উঠেন, তাদের হইলে গিয়ে একটা মানে আপনার ফাইলটা দেখবে, যেমন আপনি 5টা 7টা দেশ ঘুরে ফেলছেন। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন হইলে গিয়া আপনি সেনজেনের যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন, যেমন লাইক আছে সুইডেন আছে, আইসল্যান্ড আছে। আইসল্যান্ডের আবার টুকটাক দেখতেছি ভিসা হয়েছে। ঠিক আছে, আইসল্যান্ড আছে, এরপর ওই লেগে ডেনমার্ক আছে, ডেনমার্কেরও টুকটাক শুনতেছি ওই লেগে ভিসা হইতেছে, বিভিন্ন গ্রুপে দেখতেছি আমি। আপনারা যারা ওই লেগে সেনজেনের জন্য উঠতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার ওই লেগিয়া সুইডেন, ডেনমার্ক, এরপরে ওই লেগে আপনার লাতভিয়া, আইসল্যান্ড, ওই দেশগুলোতে আপনি চেক করতে পারেন। ঠিক আছে, কোজ ওই লেগে ইস্তোনিয়া লাস্ট যে ইস্যু আসছিল, লাস্ট যে মানুষজন ওই লেগে চাচ্ছিল ওই লেগে ইস্তোনিয়ার মানে যে পরিমাণ ওই লেগে একটা হাইপ উঠছিল, ওই পরিমাণ অ্যাকচুয়ালি ওই লেগে হাইপ মানে ভিসা হই নাই, আমি দেখি না এখন পর্যন্ত ইস্তোনিয়ার কোনো ভিসা হইতে। ঠিক আছে, তো আপনারা যারা হইলে গিয়া মানে ইস্তোনিয়ার জন্য চাচ্ছেন ফাইল রেডি করতে, ঠিক আছে, অনেকে হইলে গিয়া অনেক এজেন্সিতে যান। ঠিক আছে, আপনি নিজে নিজে ফাইল রেডি করেন, যদি পারেন না তাইলে শুধু ফাইলের জন্য হইলে গিয়া যারা ফাইল রেডি করে তাদের কাছ থেকে হইলে গিয়ে শুধু ফাইল রেডি করেন। একটা ফাইল দিলে সেনজেনের 29টা দেশে হইলে গিয়ে আপনি সেম ফাইল নিয়ে আপনি উঠতে পারবেন। ঠিক আছে, মনে করেন আমি অলরেডি হইলে গিয়া অনেকের ওই লেগে ইস্তোনিয়ার ফাইল করে দিছি, ডেনমার্কেরও ফাইল করে দিছি, সুইডেনেরও ফাইল করে দিছি। আমি একটা ভিডিও দিছিলাম ওই লেগে ফাইল রেডি করা নিয়ে। ঠিক আছে, তো আপনারা যারা ওই লেগে অনলি ফাইল রেডি করতে চান, ঠিক আছে, প্রসেসিং যদি আপনি করতে পারেন, ঠিক আছে, যদি কোনো হেল্প লাগে আমারে বললেন। আর যদি ফাইল রেডি করতে চান, আপনি যে কোনো দেশের আপনি ফাইল রেডি করেন, লাইক ইউকে আছে, কানাডা আছে, এরপরে হইলে গিয়ে আপনার সেনজেনের যে কোনো কান্ট্রি, যেমন সুইডেন আছে, ডেনমার্ক আছে, আইসল্যান্ড, লাতভিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, আপনি যে কোনো দেশের ফাইল রেডি করেন, আমি একবার ওই লেগে অল্প টাকায় ওই লেগে ফাইল রেডি করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যদি ফাইল রেডি করতে চান, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ওই লেগে সিলেটে আমার অফিস আছে, অফিসে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওই লেগে আপনারা শুধু ফাইল যদি শুধু চান, ওই লেগে ফাইল রেডি করতে চান, শুধু ফাইল রেডি করে দিব। আর ফুল প্রসেসিং করতে চাইলেও আমরা ওই লেগে ফুল প্রসেসিং করে দিব আপনারা। ঠিক আছে, তো যদি কোনো ধরনের কোনো কোয়েকশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।